নতুন যুগের সূচনা হয়েছিল যেদিনে 23শে মে 1844 সনে। নতুন যুগের সূচনা হয়েছিল যেদিনে 23শে মে 1844 সনে। ধন্য হলাম আমরা সবাই মহান বাবের আবির্ভাবে। গাও গাও গান গাও তাঁরই জয় গান গাও 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 গান গাও তাঁরই জয় গান গাও। নতুন যুগের সূচনা হয়েছিল যেদিনে 23শে মে 1844 সনে। জন্মেছিলেন পারস্যেরই সিরাজ শহরে 1819 সনের 20শে অক্টোবরে। শিশুকালে পিতৃহারা হলেন যে বটে, লালন পালন করেন মামা নিজ বক্ষ তটে। পাঠালেন কোরআন জ্ঞান নিতে শিক্ষকের কাছে, সবাই হার মানল তার অসীম জ্ঞানের কাছে। ছেলের দল সবাই যখন খেলায় মত্ত, আলী মোহাম্মদ নির্জন স্থানে প্রার্থনায় মগ্ন। শেখ আহমেদ সৈয়দ কাজিম দুজন পূর্ণ জ্ঞানী, জনে জনে শেখান তারা কোরআনের বাণী। সেই জ্ঞান শিক্ষা পেয়ে নতুন অবতারের খোঁজে বেরিয়ে পড়েন ভক্তগণে পারস্যের কোণে কোণে। মোল্লা হোসেন নামে একজন ধর্মপ্রাণ যুবক, তাঁর গুণে 40 দিনে উপবাস হলো পরিপূরক। এই ব্রত শেষ হওয়ার সাথে সাথে ফল তারা পেল শীঘ্র হাতে হাতে। সিরাজ শহরের প্রধান প্রবেশদ্বারে এক জ্যোতির্ময় যুবা পুরুষ দাঁড়িয়ে আছে। এই দেখে মোল্লা হোসেন এগিয়ে যেতে স্বয়ং অভ্যর্থনা জানালেন তাকে। নিজ ঘরে নিয়ে গিয়ে বসালেন সযত্নে, প্রমাণ দিলেন ঈশ্বরের অবতার রূপে। প্রমাণ দিলেন নিজেকে ঈশ্বর অবতার রূপে। জীবন্ত বর্ণমালা যখন দিকে দিকে বাড়ে, অত্যাচার অপপ্রচার কত রক্ত না ঝরে। এইভাবে দিন মাস বছর পেরিয়ে জীবন উৎসর্গ দেন আমাদেরই স্বার্থে। একদিন খোলা এক প্রকাণ্ড মাঠে, জনগণে ভরা শুধু তাণ্ডব দেখার পক্ষে। পরম প্রিয় শিষ্য এনিস নিজে মাথা রাখলেন বাবের বুকে, প্রাণ দেবেন সাথে। প্রথম যখন 750টি গুলি করা হলো, নিজ ইচ্ছা সে যে জীবিত রইল।
দ্বিতীয়বার গুলি করে হত্যা করা হলো, সে যে মরণ ইচ্ছা মৃত্যু নিজ গুণে হলো। প্রথম 750 বন্দুকধারী দ্বিতীয়বার গুলি করতে রাজি হয়নি জানি, কারণ তারা বুঝলো এ যে সাধারণ মানুষ নয়, এ যে অসাধারণ গুণী ঋষি তুল্যতার। দ্বিতীয়বার গুলি যারা করলো তারা নতুন সৈনিক বন্দুকধারী অজ্ঞানী মারলো। দামামা বাজলো, সিংহা বাজলো, গুলিকর ধ্বনিত হইল, ভয়ঙ্কর শব্দে গর্জন উঠল, ধোঁয়ার মেঘে চারিদিক ঢেকে গেল। ধোঁয়ার মেঘ যখন সরে গেল, অ্যানিস বাব শুয়ে আছে হাস্যমুখ লয়ে, ছিন্ন ভিন্ন পড়ে দুটি দেহ নিথর হয়ে। 1850 সন 9 জুলাই দ্বীপ্রহরের বাবের সহিত স্মরণীয়তা।